বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে ভয়াবহ সংকট দেখা দিয়েছে সুনামগঞ্জের পাম্পগুলোতে। আমরা এখন আছি সুনামগঞ্জের মল্লিকপুর এলাকায়, যে সিনথিয়া ফিলিং স্টেশন, সেই ফিলিং স্টেশনে। এবং আপনারা একটু দেখতে পাচ্ছেন যে এখানে লম্বা সারিতেই মানুষ আসলে তেল নিচ্ছে, এবং তেলের জন্য মানুষ এখানে অনেক প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে তেলের জন্য হাহাকার করছে। আমরা কথা বলেছিলাম এখানে যারা লাইনে দাঁড়িয়ে তেল নিয়েছেন তাদের সাথে, এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরও তাদের চাহিদা অনুযায়ী তারা তেল পাচ্ছেন না। এর ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন যারা যাত্রী পরিবহন করেন, যে মোটরসাইকেল চালকেরা, সেই চালকেরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এখানে আসলে তেল নেওয়ার জন্য মানুষের যে এখানে তেল নেওয়ার জন্য মানুষের মধ্যে একটা প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে, কিন্তু মানুষ কিন্তু সেই কাঙ্ক্ষিত তেল কিন্তু মানুষ পাচ্ছে না। আমরা এখানে একজনের সাথে কথা বলবো। ভাই, আপনি কখন আসছিলেন তেল নেওয়ার জন্য? এই ঘন্টা খানে আসছে ভাই। ঘন্টা খানেক? জি। কত টাকার তেল দিবে বলছেন? বলেন, আমি এইমাত্র আসলাম। এইমাত্র আসছেন? জি, কত জি। টাকার তেল দিবে আপনি মনে করেন? আপনার চাহিদা কতটুকু? আমি তো 500 টাকা চাইছিলাম। 500 টাকা যাচ্ছে। জি। 500 টাকা দিবে আপনি মনে করেন? 300 টাকা দিতে পারে। আপনারা শুনছিলেন যে উনি 1 ঘন্টা যাবত এখানে লাইনে দাঁড়িয়েছিলেন, এবং উনি কিন্তু এখন পর্যন্ত কত টাকার তেল পাবেন সেটি এখন পর্যন্ত তিনি নিশ্চিত নয়। আমরা এখানে একজন যাত্রী পরিবহনকারী মোটরসাইকেলের চালক আছেন, আমরা কথা বলবো তার সাথে, এবং আমরা জানতে চাইবো তিনি কি বলেন। ভাই, আপনি কতক্ষণ যাবত লাইনে আছেন? 1 ঘন্টা ধরে ভাই লাইনে আছি। লাইনে আছেন। তেল কি প্রতিদিনই এভাবে কষ্ট করে নিতে হচ্ছে? প্রতিদিন কষ্ট করে নিতে হয়। 200 টাকা 300 টাকা যে বলা যতটুকু পাওয়া যায় অতটুকু নেই। অনেক সময় আমরা জানি যে তেল পাম্পে আসার পরে দেওয়া হচ্ছে না। ব্যাপারগুলো কি? তারপরে পাম্প যত সময় আছে অত সময় তো তারা সিরিয়াল ভাবে দিতেছে। 200 টাকার হোক 300 টাকার হোক পাইতেছি। আপনারা শুনছিলেন যে তিনি জানালেন যে তিনি দীর্ঘ সারিতে লাইনে দাঁড়ানোর পরেও কিন্তু তিনি তেল পাচ্ছেন না, এবং অনেক জায়গায় কিন্তু তেলের যে সংকটটা, এই সংকট কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা যদি বলি, এখানে 300 টাকা করে তেল দেয়া হচ্ছে, এবং যদি আপনাদেরকে জানাই যে এই যে দীর্ঘ সারি, এই দীর্ঘ সারির সবাই যে তেল পাবেন সেই বিষয়টি আসলে নিশ্চিত নয়। আমরা যদি একটু কথা বলি এখানে যে মোটরসাইকেল চালক আছেন তার সাথে। ভাই, 9টার পরে তেল দেওয়া বন্ধ করে দিবে, এখন আপনি কি মনে করেন 9টার আগে আপনি তেল পাবেন? না পাইলে কিতা করবো, কিচ্ছু করার নাই। যাইমিয়া বাড়ি আইসি দিরাই থেকে। জি। এখন পর্যাপ্ত তেল কি আছে আপনার? এত বর্তমানে এখন একটা আছে তেল, যাইতে পারমু যে নতটুকুই, একবার আইতে পারতাম না। আপনারা শুনছিলেন উনি আসলে তেল নেওয়ার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, এবং 9টার পরে কিন্তু এই তেল দেয়া এই পাম্প থেকে বন্ধ করে দেওয়া হবে। এবং আমরা কথা বলেছিলাম সিনথিয়া পাম্পের যারা কর্তৃপক্ষ আছেন, কর্তৃপক্ষের সাথে, এবং তারা আমাদেরকে জানিয়েছেন তাদের যে চাহিদা অনুযায়ী তেল তারা পাচ্ছে না, যার কারণে তারা সম্পূর্ণরূপে এই তেল দিচ্ছে না। আমরা কথা বলবো সিনথিয়া পাম্পের একজনের সাথে, এবং আমরা জানতে চাইবো আপনার প্রতিদিনের চাহিদা কতটুকু এবং আপনি কতটুকু তেল পাচ্ছেন? আমার প্রতিদিন চাহিদাই হচ্ছে 3500 লিটার পেট্রোল। ওই অনুপাতে আমি গত 5 তারিখ পাইছি 2500 পেট্রোল, আর আজকে পাইছি 3000 পেট্রোল। আমি তো আমার চাহিদা মতো তেল পাচ্ছি না। আমি আমার চাহিদা মতো তেল পাচ্ছি না বিধায় আমি চাহিদা মতো সেবা দিতে পারতেছি না। এখানে আমি যতটুকু তেল পাই ততটুকু তেল, মানে ওই তেল পাওয়া অনুযায়ী প্রতি রাত্রে আমি আমার ডিসি অফিসে, খাদ্য অফিসারে, এনএসআই অফিসে আমি আমার তথ্যগুলা দেই যে আমার কতটুকু মজুদ আছে। এখানে পাবলিকে অনেকে মনে করে যে আমরা তেল আছে অথচ আমরা তেল দেই না। এটা ধ্রুব সত্য যে আমাদের কাছে যতটুকু তেল আছে আমরা ততটুকুই বলি, এবং রাত্রে যতটুকু হিসাব দেয় যে আমাদের মজুদ অত লিটার আছে। ধরেন আমি 1000 লিটার ডিজেল আছে, 2000 লিটার পেট্রোল আছে, 1000 লিটার অকটেন আছে, আমি মুখে বলছি। সকালে আইসা ট্যাগ অফিসার আমার পাম্পে নিজে মাইপটা দেখে যে আমি রাত্রে যা বলছি ওই কথার সাথে মিল আছে কিনা, নাকি আমি মজুদ করছি, একবারে ফুলফিল মিল পাইয়া অতপর স্যারে আমার অনুমতি দেয় তুমি তেল বিক্রি শুরু করো। সুতরাং এখানে কোনো যে পাবলিকের যে ধারণাটা যে আমরা তেল রাখতেও বলি তেল নাই, এখানে কোনো কারচুপির লুকোচুরির কোনো সুযোগ নাই। যতটুকু তেল পাইতেছি আমরা ততটুকুই সার্ভিস দিতেছি, কম পাইতেছি কম দিতেছি। আমি যদি আমার চাহিদা মতো দৈনিক 3500 4000 লিটার পেট্রোল পাইতাম তাহলে আমি ইচ্ছে মতো পাবলিকের চাহিদা মেটাইতে পারতাম। আমি তেল পাই না বিধায় পাবলিকের চাহিদা মেটাতে পারি না।
আপনারা শুনছিলেন সিনথিয়া পাম্পের যে কর্তৃপক্ষের পক্ষ থেকে একজন তিনি আমাদেরকে জানালেন তার চাহিদা অনুযায়ী তিনি পেট্রোল অকটেন না পাওয়ার কারণে কিন্তু তিনি যারা মোটরসাইকেলের তেল নিতে আসেন তাদেরকে তিনি তেল সরবরাহ করতে পারছেন। চাই দ্রুত এই তেলের যে সংকট সেই সংকট নিরসন হোক এবং মানুষের জনজীবনের যে ভোগান্তি সেই ভোগান্তি অতি দ্রুত লাঘব হোক। তামিম রায়হান, FTV, সুনামগঞ্জ।